বেদাতিরা বলে বেড়ায় সৌদি আরব ইহুদিদের দালাল, সৌদি আরব ইহুদিদের দালাল। এই জন্য সৌদি আরব এখন পর্যন্ত ইসরায়েলের সাথে ইহুদিদের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখে না। কথা বোঝা গেছে না? সৌদি আরবের পাসপোর্টে কোনো দিন যাওয়া যাবে না, কোথায়? ইসরায়েলে যাওয়া যাবে না। বরং সৌদি আরবে ভিসাতে আপনি যে একামাতে আছেন, আপনি যদি এখান থেকে কোনো, যেমন আপনারা হয়তো বাংলাদেশ থেকে যেতে পারবেন না হয়তো, কিন্তু যদি ইন্ডিয়া থেকে কেউ যদি চলে যায় বা অমুসলিম কোনো দেশ থেকে চলে যায় এখানকার প্রবাসী, তাহলে এখানে আসলে আপনার সম্পর্কে একটা তদন্ত হবে, যা গেলেন কেন আপনি, হ্যাঁ এমন দেশে যে আমাদের দুশ্মন দেশ, সে দেশে গেলেন কেন? তাহলে সৌদি আরব দালাল না যেই দেশে এমবেসি খোলা সেই দেশ দালাল? আচ্ছা, এই গুমরাহদের কাছে কখনো শুনেছেন সপ্তাহে কয়েকটা প্রতিদিন ফ্লাইট আছে ইরান, তেহরান আর এই যে ইসরায়েল, তেল আবিব? কোনদিন শুনেছেন যে ইরান এর দালাল, কি বলছে ইসরায়েলের দালাল? এই কথা শুনেছেন? এই খারেজিদের কাছে, চরমপন্থীদের কাছে, এই মওদুদিবাদীদের কাছে শোনেননি? শুনতে পাবেন না। হক কথা শুনতে পাবেন না, বাতিল কথা শুনতে পাবেন। আর সৌদি আরব সব রকমের সম্পর্ক চিহ্ন রেখেছে, তারপরে নাকি সৌদি আরব দালাল। সৌদি আরব কি বলছে ইহুদিদের দালাল, আমেরিকার দালাল, ইসলামী সেন্টার গুলো দালাল। তাহলে কি বলেন যে আমেরিকা আর ইসরায়েল ইসলামী সেন্টার দিয়ে খেদমত করছেন নাকি? হ্যাঁ, এত মিথ্যা কথা কি করে বলছেন?